নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ জিতেই বাংলাদেশ তীরে ভেড়াতে চায় স্বপ্নের তরী। আগের 2 ম্যাচ থেকে যদিও প্রাপ্তি সামান্য, তবু স্বপ্ন দেখার সাহস পাচ্ছে দল। প্রতিপক্ষ যে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের একটি সূত্র দিলেন সাকিব। তবে প্রিয় প্রতিপক্ষ নিউজিল্যান্ডকে হারানোর মনস্তাত্ত্বিক দিকটি দারুণভাবে তুলে ধরলেন সাকিব আল হাসান। আমরা ওদের সঙ্গে অনেক খেলেছি, অনেক জিতেছি। এরকম প্রতিপক্ষ হলে মানসিক প্রস্তুতি বলেন বা সব দিক থেকে একটা অভ্যস্ত ভাব থাকে। এই যেমন অস্ট্রেলিয়ার বিপক্ষে খেললাম 6 বছর পর, 4-5 জন ছাড়া বেশিরভাগ ক্রিকেটারই খেলে নাই ওদের বিপক্ষে। আমি মনে করতে পারি প্রথমবার ওদের বিপক্ষে খেলার সময় অনুভূতি কেমন, কিন্তু নতুনদের জন্য কঠিন ছিল। নিউজিল্যান্ডের বিপক্ষে অন্তত সেটি হবে না। নিউজিল্যান্ডের সঙ্গে সাকিবের নিজেরও আছে দারুণ সব স্মৃতি। 2010 সালে নিউজিল্যান্ডকে প্রথমবার হোয়াইট ওয়াশ করার সিরিজে নেতৃত্ব দিয়েছিলেন। প্রথম ম্যাচের পর হয়েছিলেন সিরিজের সেরাও। কিউইদের সঙ্গে আছে তার আরও কিছু দারুণ পারফরমেন্স। তবে গত কিছুদিন ধরেই রঙিন পোশাকে বিবর্ণ সাকিব চাইবেন প্রিয় প্রতিপক্ষকে পেয়ে জ্বলে উঠতে। সাকিব অবশ্য বলেছেন, ম্যাচ জয়ের জন্য একার পারফরমেন্স যথেষ্ট নয়, বাংলাদেশের জন্য খেলাটাই অনুপ্রেরণা। চেষ্টা থাকবে ভালো করার, তবে দল হিসেবে ভালো করতে হবে। 2-1টা ম্যাচ ছাড়া আমরা কখনোই ওরকম দল ছিলাম না যে 1-2 জনের পারফরমেন্সে ম্যাচ জিতে গেছি। অন্তত 5-6 জন যদি অবদান রাখতে পারি, আমার মনে হয় জেতা সম্ভব।